ছেলেটি মাঠে একটি পাউরুটির টুকরো পুঁতে দিল, কিন্তু পরের মুহূর্তেই যা ঘটল তা দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল। মাটি ফেটে যেতে লাগলো এবং সেখান থেকে একটি বিশাল আকৃতির পাউরুটি গজিয়ে উঠল। সেটি এত দ্রুত আকাশের দিকে বেড়ে উঠল যে ছেলেটিও তার সাথে উপরে ছিটকে গেল। পুরো গ্রাম এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল, কিন্তু পাউরুটির ওই গাছটি ভীষণ কাঁপছিল আর ছেলেটিও ওপরে ভয়ে কাঁপতে লাগলো। এটা দেখে এক দৈত্য সঙ্গে সঙ্গে তাকে বাঁচানোর জন্য উপরে চড়তে শুরু করলো। ঠিক তখনই এক নিষ্ঠুর শিকারী কুড়াল নিয়ে এলো এবং পাগলের মতো পাউরুটি গাছটির ওপর কোপ মারতে লাগলো। গাছটি জোরে জোরে দুলতে শুরু করলো। ছেলেটি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেল। দৈত্য তাকে ধরার জন্য হাত বাড়ালো, কিন্তু সে নিজেও পিছলে নিচে পড়ে গেল। ভাগ্যবশত ছেলেটি সরাসরি দৈত্যের বড় নরম পেটের ওপর গিয়ে পড়ল। তার ফোলা পেটটি যেন একটি বেলুনের মতো ছিল, যা ছেলেটিকে আবার হাওয়ায় ভাসিয়ে দিল। এটা দেখে গ্রামবাসীরা অবাক হয়ে গেল। যে নরখাদক দানবকে তারা সব সময় ভয় পেত, আজ সেই এত নরম মনের এবং দয়ালু প্রমাণিত হলো। তখনই হঠাৎ বিশাল পাউরুটি গাছটি হেলে পড়ল এবং সরাসরি শিকারীর ওপর গিয়ে পড়ল। গ্রামবাসীরা তাকে বাঁচানোর জন্য ছুটে গেল, কিন্তু গাছটি এত ভারী ছিল যে কেউ সেটিকে নাড়াতে পর্যন্ত পারছিল না। ঠিক সেই মুহূর্তে দৈত্য এগিয়ে এলো। সে পুরনো সব ঝগড়া বিবাদ ভুলে গেল এবং নিজের পুরো শক্তি দিয়ে শিকারীকে বাইরে বের করে আনলো। এবার গ্রামবাসীরা বুঝতে পারল যে দৈত্য ততটা খারাপ ছিল না যতটা তারা বছরের পর বছর ধরে ভেবে আসছিল। যখন তারা জানতে পারল যে দৈত্য আবার নিজের দুনিয়ায় ফিরে যেতে চায়, তখন তারা জাদুকরি পাউরুটির আরো একটি টুকরো মাটিতে পুঁতে দিল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে আবারও একটি বিশাল পাউরুটি গজিয়ে উঠল। ছেলেটি ভারী মনে তার বন্ধু দৈত্যকে বিদায় জানালো। যাওয়ার সময় দৈত্য তাকে একটি সোনার ডিম উপহার দিল এবং পুরো গ্রাম হাত নেড়ে তাকে বিদায় জানাতে লাগলো। তারপর দৈত্য সেই পাউরুটির গাছে চড়ে আকাশের দুনিয়ায় ফিরে গেল। সেই দিনের পর থেকে গ্রামবাসীরা প্রতিদিন একটি করে সোনার ডিম পেতে লাগলো এবং যেহেতু ছেলেটি দৈত্যের সবচেয়ে কাছের বন্ধু ছিল, তাই সে প্রতিদিন পুরো 6টি করে সোনার